হ্যালো স্টুডেন্ট, এটা তোমাদের জিকে ক্লাস। সবথেকে বড় কথা হচ্ছে যে জিকে অ্যান্সার সাথে সঙ্গ নেই, কিন্তু এই যে কোশ্চেনে যে অপশানগুলো আছে সেগুলোর ডিটেলস তোমাদের আজ জানানো হবে। তো শুরু করো। দেখো, যেমন প্রথম প্রশ্ন, চাংহাই নৃত্য কোন রাজ্যের সাথে জড়িত? এটা তোমার অপশান অ্যান্সার হবে অপশান সি, নাগাল্যান্ড। এরপরে তোমার যেমন উত্তরাখণ্ড, অপশান এ, উত্তরাখণ্ড নৃত্য কোন রাজ্যের সাথে জড়িত? এই উত্তরাখণ্ডে কোন নৃত্য? যেরকম তোমার উত্তরাখণ্ড হবে ছলিয়া, লিখে দিচ্ছে হালকা করে, ছলিয়া। যেন মহারাষ্ট্রে অনেকগুলো আছে, তবে যেটা সবথেকে বেশি হয় সেটা হয় লাবণী। আর ত্রিপুরা যেটা হলো, ত্রিপুরা হচ্ছে তোমার হজাগিরি। যেমন অপশান 2, যেমন শ্রীলঙ্কার বর্তমান প্রধানমন্ত্রীর নাম কি? শ্রীলঙ্কার যেমন বর্তমান প্রধানমন্ত্রীর নাম হচ্ছে হরিণী আমাসুরিয়া। এবং যেখানে দেখো এখানে লেখা আছে অপশান এ, অপশান এ যে সিরিমাবু বন্দরনায়েক যে প্রথম মহিলা প্রধানমন্ত্রী শ্রীলঙ্কার, প্রথম মহিলা প্রধানমন্ত্রী তোমরা লিখে নেবে। আর এই যে অপশান সি যেটা আছে, অরুণা কুমারা, এটা হচ্ছে বর্তমান রাষ্ট্রপতি। ঠিক আছে। আর এরপরে জিকে তোমার চলে এসো 5 হচ্ছে গিগাবাইট বলতে কী বোঝো? তোমরা জানো যে বাইট সমান এই যে 1024 বাইট সমান কিলোবাইট, যে কিলোবাইট সমান 1024 কিলোবাইট সমান মেগাবাইট, সেরকম গিগাবাইট হলো 1024। যেমন এটা তোমার অপশান সি আগে করে দিই, অপশান সি, গিগাবাইট সমান হচ্ছে 1024 মেগাবাইট। ঠিক আছে। এরপরে 6 হচ্ছে হাইড্রোজেন বোমা হলো একটা, অপশান সি, নিউক্লিয় সংযোজন। এরপরে তোমরা চলে এসো কত নম্বরে? 9 নম্বরের অপশান হচ্ছে, অ্যান্সার হচ্ছে তোমার স্মাইলিং বুদ্ধ, অপশান এ। এবারে এটা নিয়ে একটু তোমার ডিটেলস বলে দিই। স্মাইলিং বুদ্ধটা হচ্ছে তোমার প্রথম স্মাইলিং বুদ্ধ, অপশান 9, প্রথম পারমাণবিক যে অস্ত্র ব্যবহার হয়েছিল, পরীক্ষা হয়েছিল, সেটার নাম হচ্ছে স্মাইলিং বুদ্ধ। কত সালে? 1974 সাল। এটা হচ্ছে 1974। ঠিক আছে। তারপর হচ্ছে 10, ভারতীয় জাতীয় কংগ্রেসের প্রথম অধিবেশন কোথায় অনুষ্ঠিত হয়েছিল? হবে সি, বোম্বে। অপশন সি। হয়ে গেছে সবাইকার। এরপরে এর কিছু ডিটেলস দিই। যেমন জাতীয় কংগ্রেস
সবাই জানো জাতীয় কংগ্রেস প্রথম প্রতিষ্ঠিত হয়েছিল 1885 সাল। 1885 সালে 1885 সাল। এরপরে এই জাতীয় কংগ্রেসের প্রতিষ্ঠাতাকে না অ্যালান অক্টোভিয়ান হিউম, এটা হচ্ছে প্রথম মানে প্রতিষ্ঠাতা। এবং যদি তোমাদের প্রশ্ন বলা হয় যে কার আমলে জাতীয় কংগ্রেস প্রতিষ্ঠিত হয়েছিল, তা সেটা হচ্ছে লর্ড, এখানে লিখে দিচ্ছি দেখে নেবে, লর্ড ডাফরিনের আমলে। এবং যদি তোমাদেরকে বলা হয় যে অধিবেশনটা বসছিল সেটাতে কতজন সদস্য ছিল, সেটা তোমরা করবে 72 জন। ঠিক আছে, 72 জন। ওকে, এরপরে চলে এসো, 10 হয়ে গেল। এরপরে চলে এসো তুমি 13 যে হচ্ছে খাদ্য পরিপাকে সহায়তা করে এমন ব্যাকটেরিয়া হলো, এটা অ্যান্সার হবে তোমার অপশন এ। তারপর চলে এসে 14, যে চৈতন্যদেবের সমসাময়িক বাংলার শাসক ছিলেন, এটা হচ্ছে তোমার অপশন সি, আলাউদ্দিন হোসেন শাহ। এই আলাউদ্দিন হোসেন শাহ কে ছিলেন? এই যে হোসেন শাহ সাম্রাজ্যের প্রতিষ্ঠাতা, হোসেন শাহ সাম্রাজ্যের প্রতিষ্ঠাতা, তোমরা লিখে নিবে প্রতিষ্ঠাতা, হোসেন সাম্রাজ্যের প্রতিষ্ঠাতা আলাউদ্দিন হোসেন শাহ। ঠিক আছে, এরপরে চলে এসো 16 তো হচ্ছে তোমার যে M1 হলো কি, ন্যারো মুদ্রা না ব্রড মুদ্রা না উভয়? তো M1 হচ্ছে ন্যারো মুদ্রা, এটা মনে রাখবে, এটা ইম্পর্টেন্ট। তারপর চলে এসে 18 হচ্ছে কিয়োটো সম্মেলন কোন বছর হয়েছিল? কিয়োটো সম্মেলন, এর 18-র অ্যান্সারটা হবে অপশান সি, অপশান সি। ঠিক আছে, আজ প্রথম ক্লাস, ওর জন্য কম করে করলাম। যদি মনে হয় যে ইনফরমেশান ঠিকঠাক আসছে, যদি তোমাদের ভালো লাগে চ্যানেলটিকে লাইক এবং সাবস্ক্রাইব করে দিও। এর পরের ভিডিওতে আমি আরও বেশি ডিটেলসে দেবো। এটা প্রথম, তোমাদের অসুবিধা হবে, নাহলে যদি অতিরিক্ত ডিটেলস হয়ে যায় তাহলে তোমাদের একটু অসুবিধা হতে পারে। তোমরা ভাবে অনেক কোশ্চেন হচ্ছে, কোশ্চেন না, তোমাকে স্ট্র্যাটেজিতে পড়তে হবে। ঠিক আছে, ওকে।